তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, পরহেজগারি, আল্লাহ তাআলার অপছন্দনীয় বিষয় বা বস্তু থেকে নিজেকে বিরত রাখা, সকল প্রকার পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখার নামই হলো তাকওয়া। ইসলামী পরিভাষায় এই দুনিয়াতে একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে সকল ধরনের পাপাচার হতে আত্মরক্ষা করার নামই হলো তাকওয়া। আল্লামা ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়া মানে হলো আনুগত্যশীল কর্মের মাধ্যমে এবং নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকার মাধ্যমে মহান আল্লাহ তাআলার ক্রোধ এবং শাস্তি থেকে আত্মরক্ষা করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার সাথে নাফরমানি না করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞ হওয়া, আল্লাহ তাআলার সাথে কুফরি না করা এবং সকল ধরনের পাপাচার থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। একদা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর এক সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি তুমি আমাকে একটু খোলাসা করে বলো। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর ইবনুল খাত্তাব, আপনি কি কখনো কাঁটাযুক্ত দুর্গম গিরিপথে পাড়ি দেওয়ার সুযোগ হয়েছে কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার সুযোগ হয়েছে, আমি কাঁটাযুক্ত দুর্গম গিরিপথ দিয়ে পথ চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন, হে ওমর ইবনুল খাত্তাব, তখন আপনি কিভাবে পথ চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি অনেক সচেতনতা সহকারে অনেক হিসাব করে করে পথ চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর ইবনুল খাত্তাব, তাকওয়া এটার নাম। তাকওয়া এটাই যে দুনিয়াতে পথ চলার ক্ষেত্রে আমাদের আশেপাশে হাজারো গুনাহের উপাদান থাকবে, এই গুনাহগুলো থেকে বেছে বেছে পথ চলার নামই হলো তাকওয়া। আমাদের জীবনে প্রতিটি কদমে কদমে, প্রত্যেকটি পদে পদে হাজারো গুনাহের উপাদান আমাদের চারপাশে রয়েছে। এই প্রত্যেকটি গুনাহের উপাদান থেকে নিজেকে আত্মরক্ষা করার নামই হলো তাকওয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা ছাড়া আমাদের অন্য কোনো কাজ নেই। আর সকল ইবাদতের মূল কথা হচ্ছে এই তাকওয়া। দুইভাবে বলা যায়, এক হলো তাকওয়ার মাধ্যমে ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হয়, অন্যভাবে যদি বলি ইবাদতের মাধ্যমে একজন মুমিনের অন্তরে তাকওয়ার গুণ সৃষ্টি হয়। আপনি যেভাবেই বলেন না কেন, এই ইবাদত এবং তাকওয়া একটি অপরটির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তাকওয়া ব্যতিরেকে আল্লাহ তাআলার দরবারে কোনো ইবাদত কবুল হবে না। ইবাদতের প্রকৃত গুণ যদি আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করতে হয়, তাহলে ঈমানের পরে ইবাদত করার আগে আমাদের অন্তরের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হতে হবে। তাকওয়া ব্যতিরেকে কখনো একজন মানুষ পূর্ণ ইবাদত করতে পারবে না। আমাদের জীবনে তাকওয়া অর্জনের অনেক গুরুত্ব রয়েছে। তাকওয়া ব্যতিরেকে একজন মানুষ নিজেকে কখনো সচ্চা মুমিন হিসেবে গড়ে তুলতে পারবে না। তাকওয়া ব্যতিরেকে একজন মানুষ নিজেকে কখনো সচ্চা মুসলিম হিসেবে গড়ে তুলতে পারবে না। তাকওয়া মুমিন জীবনের সবচেয়ে উঁচু পর্যায়ের একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। নিশ্চয় মুমিনের জন্য সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তাকওয়ার গুণ অর্জন করা। যার মধ্যে তাকওয়া নাই তার মতো গরিব ঈমানের দিক থেকে পরকালে নাজাত লাভ করার ক্ষেত্রে তার মতো গরিব আর অন্য কোনো কেউ হতে পারে না। সম্মানিত হাজিরিন, তাকওয়া অবলম্বনের ব্যাপারে যে ব্যক্তি সফলতা অর্জন করবে, সেই ব্যক্তি বিশাল এক ঐশ্বর্যের মালিক হবে। এমন এক ঐশ্বর্যের মালিক হবে যে ঐশ্বর্য তাকে পরকালে জান্নাতে নিয়ে যাবে। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াতের পরপরই তাকওয়ার কথা আলোচনা করেছেন। আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন
যতগুলো বিধান নাজিল করেছেন প্রত্যেকটি বিধান নাজিল করার আগে কিংবা পরে তাকওয়ার কথা উল্লেখ করেছেন, তাকওয়ার কথা উল্লেখ করেছেন। কেননা তাকওয়া ব্যতীত রেখে কোনো বিধান কোনো মুমিন কখনো আন্তরিকতার সহিত বাস্তবায়ন করবে না। তাকওয়া যার মধ্যে থাকবে তার মধ্যে ইবাদতের পূর্ণ আন্তরিকতা তৈরি হবে। আর তাকওয়া ছাড়া কোনো মানুষের মধ্যে ইবাদতের বেলায় পূর্ণ আন্তরিকতা কখনোই তৈরি হবে না। এই জন্য তাকওয়া কি জিনিস সেটি আমাদেরকে খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বেও যারা অতিক্রান্ত হয়েছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। কেন তোমরা ওই রবের ইবাদত করবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তোমাদের মধ্যে তাকওয়ার গুণ তৈরি করতে পারো। এই যে ইবাদতের সাথে তাকওয়ার ওতপ্রোত একটা সম্পর্ক রয়েছে। এই যে আর মাত্র একদিন বা দুদিন পরে রমাদান শুরু হবে। এই যে রমাদান মাসে সিয়াম সাধনা করার সবচেয়ে বড় উদ্দেশ্য কি? এই রমাদান মাসে যদি যথাযথভাবে সিয়াম সাধনা করতে পারে আমরা কি অর্জন করব? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার মুমিন বান্দাগণ, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। আর তোমরা রমজান মাসে রোজাগুলো এই জন্যই রাখবে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই দুনিয়াতে আপনার আমার অনেক সম্পদ থাকতে পারে, দালান কোঠা থাকতে পারে, কোটি কোটি টাকা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, অনেক বড় বড় ডিগ্রি থাকতে পারে। যদি তাকওয়া না থাকে তাহলে আপনার আমার কোনো কিছুই তৈরি হলো না। পরকালে আপনাকে আমাকে একবারে নিঃস্ব হাতে খালি হাতে উত্থাপিত হতে হবে। পরকালের সফলতা কিংবা বিফলতা এই তাকওয়া দ্বারা নির্ণীত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা কিংবা সম্মান পাওয়ার ক্ষেত্রে দুনিয়ার কার কত বেশি সম্পদ রয়েছে সেগুলো বিবেচ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কার কত বেশি সম্পদ রয়েছে সেদিকে তাকাবেন না, কে কত বেশি ডিগ্রি অর্জন করেছে সেদিকেও তাকাবেন না। কোন মানুষ এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, এই দুনিয়ার মধ্যে কতটুকু পাওয়ার প্রতিপত্তির অধিকারী সেদিকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন হলো বান্দার তাকওয়ার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, শুনে রাখো, আমি তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। তারপর সারা পৃথিবীতে তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। তবে শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদার, অধিক সম্মানের অধিকারী হবে যে অধিক মাত্রায় তাকওয়াশীল। তাহলে আপনি এই দুনিয়াতে কত বেশি ধন সম্পদের অধিকারী, আপনার পাওয়ার প্রতিপত্তি কতটুকু, আপনার বিশাল বিশাল অট্টালিকা রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, ধন দৌলত রয়েছে, এগুলোর 2 পয়সারও মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে মূল্য রয়েছে আপনার আমার অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে কিনা। আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আশারা বিআসাবিহি ইলা সাদরিহি। হে মানুষ, শুনে রাখো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহের দিকে তাকাবেন না,
তোমাদের চেহারা সুরতের দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন তোমাদের কলবের দিকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশারা বিআসাবিহি ইলা সাদরিহি, তার বক্ষের দিকে এভাবে ইশারা করে দেখান, এভাবে ইশারা করে দেখান। অন্য বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ব্যাপারে বলতে গিয়ে বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। অর্থাৎ তাকওয়া কোন মানুষের সম্পদের মধ্যে থাকে না, দালান কোঠার মধ্যে থাকে না, পাওয়ার প্রতিপত্তির মধ্যে থাকে না, তাকওয়া থাকে মানুষের কলবের মধ্যে। তাই এই কলবকে যদি তাকওয়ার গুণে গুণান্বিত করতে পারি, আল্লাহ ভীতির মধ্যে দিয়ে যদি এই অন্তরকে জাগ্রত করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলতা। অন্যথায় দুনিয়াতে হয়তো কিছু সময় 50-60 বছর যার যতটুকু হায়াত রয়েছে দাব দিয়ে বেড়াতে পারবো, কিন্তু পরকালে নিঃস্ব হাতে উঠতে হবে আল্লাহ তাআলার দরবারে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। ব্যক্তি জীবনে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অর্জন করতে পারলেই আমাদের মধ্যে তাকওয়ার গুণ তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃতভাবে আনুগত্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, সর্বদা ইবাদতের মধ্যে মশগুল থাকা এবং পাপাচার থেকে মুক্ত থাকতে পারলে অন্তরের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আনুগত্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে, সর্বদা ইবাদতে মশগুল থাকতে হবে এবং ছোট থেকে বড় সকল ধরনের পাপাচার থেকে বিরত থাকার মানসিকতা তৈরি করতে হবে, তবেই অন্তরের মধ্যে তাকওয়া তৈরি হবে। সম্মানিত হাজিরিন, এই তাকওয়ার গুণ অর্জন করার বিভিন্ন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা করেছেন। তাকওয়ার গুণ যদি অর্জন করতে হয়, সর্বপ্রথম যে বিষয়টি লাগবে সেটি হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করা ব্যতীত অন্তরের মধ্যে কখনো তাকওয়া আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, আর একজনও মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই দুনিয়াতে যে মানুষ আল্লাহ তাআলাকে যত বেশি ভয় করবে, সেই ব্যক্তি অন্যায়, অনাচার, পাপাচার থেকে তত বেশি বিরত থাকতে পারবে। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে যত বেশি জায়গা দেওয়া যাবে, ইবাদতের বেলায় আন্তরিকতা অন্তরের মধ্যে তত বেশি তৈরি হবে। ইবাদতে যদি পরিপূর্ণভাবে মশগুল হতে চায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। আল্লাহর ভয় ব্যতিরেকে কখনোই পূর্ণ ঈমানদার, তাকওয়াবান কিংবা ইবাদতে প্রকৃত অর্থে মশগুল হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে তাকওয়ার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আমরা অনেক সময় যখন জনসম্মুখে আসি, তখন মানুষের সামনে প্রকাশ করি আমি ঈমানদার, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আজকে যারা এই মাহফিলে আসছে, তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি আপনারা আল্লাহ তাআলাকে ভয় করেন কিনা, সবাই দুই হাত তুলে বলবে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। এভাবে জনসম্মুখে যদিও আমরা বলে থাকি আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু গোপনে একান্তে নিজের কাজকর্ম করার সময় বোঝা যায় আসলে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি নাকি ভয় করি না। যখন আমি আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করি, আমার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করি, আমার পারিবারিক কর্মকাণ্ড পরিচালনা করি, এছাড়াও আমাদের এই দৈনন্দিন জীবনের যতগুলো পদ এবং পদক্ষেপ আমাদেরকে নিতে হয়, সেই বিষয়গুলো যখন আমরা পরিচালনা করি, সেই পদক্ষেপগুলো গ্রহণ করার সময় জানা যায় এই ব্যক্তি তাকওয়াবান নাকি তাকওয়াবান নয়। আল্লাহ তাআলাকে আসলে আমরা ভয় করি নাকি করি না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মা'সিয়াতির রাসূল ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন।
হে আমার মুমিন বান্দাগণ, তোমরা যখন পরস্পর গোপনে বিভিন্ন আলাপচারিতায় লিপ্ত হও, তোমরা যখন গোপনে বিভিন্ন মিটিং বসো, বিভিন্ন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করো, তোমরা যখন একান্তেই জনসম্মুখের বাইরে গিয়ে মানুষের লোকচক্ষুর আড়ালে গিয়ে যখন তোমাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে গোপনে আলাপ আলোচনা করো, তখন তোমরা পাপ নিয়ে কখনো আলোচনা করবে না, তখন তোমরা জুলুম নিয়ে কখনো আলোচনা করবে না, আমার রাসূলের অবাধ্যতা হয় এমন কোনো কাজ নিয়ে তোমরা আলোচনা করবে না। তাহলে তোমরা কি নিয়ে আলোচনা করবে? ওয়াতানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সততা এবং আল্লাহভীতি নিয়ে আলোচনা করবে। তাহলে এই গোপনে কিংবা প্রকাশ্যে সকল ক্ষেত্রে মুমিন সততা নিয়ে আলোচনা করবে, নৈতিকতা নিয়ে আলোচনা করবে, আল্লাহভীতি নিয়ে আলোচনা করবে। পাপ হয় এমন কোন কাজ নিয়ে, এমন কোন বিষয় নিয়ে মুমিন কখনো গোপনে কিংবা প্রকাশ্যে আলোচনা করতে পারে না। যারা এটি আলোচনা করবে তারা কখনো তাকওয়াবান হতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন, আর তোমরা ওই আল্লাহকে ভয় করো যার নিকট তোমাদেরকে হাসরে একত্রিত হতে হবে। দেখেন, এই দুনিয়াতে আমরা আমাদের মতো করে জীবনকে পার করে যেতে পারবো, কিন্তু হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নর নারী এই পৃথিবীতে আগমন করবে, প্রত্যেক মানুষকে সেই দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে উলঙ্গ হয়ে দাঁড়াতে হবে। সেই দিন এই দুনিয়ার দাপট কোনো কাজে লাগবে না, সেই দিন এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি সম্পদ ক্ষমতা কোনো কাজেই লাগবে না, এই দুনিয়ার ডিগ্রিগুলো সেই দিন কোনো কাজে লাগবে না। একটি জিনিস কাজে লাগবে, সেটি হলো তাকওয়ার গুণ অর্জন করে যদি প্রকৃত ঈমানদার হয়ে এই দুনিয়া থেকে যেতে পারি, সেটাই আমাদের কাজে লাগবে। এই জন্য সকল বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, একেবারে সকল বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কোন মানুষ যদি এই দুনিয়াতে তার প্রতিটি কর্মে যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারে, তাহলে দুনিয়ার মর্যাদা যেমন তার জন্য নিশ্চিত, একই সাথে পরকালের সফলতাও তার জন্য নিশ্চিত হয়ে যাবে। এইভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেও প্রকাশ্যে কিংবা গোপনে সকল কর্মে আল্লাহ তাআলাকে ভয় করে, পরকালে তাদের সফলতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর তোমাদের মধ্যে যারা না দেখেও তাদের রবকে ভয় করে, তাদের জন্য পরকালে রয়েছে ক্ষমা এবং বিরাট পুরস্কার। সুবহানাল্লাহ। এটি একমাত্র যারা না দেখেও তাদের রবকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে সর্বদা, তাদের জন্য পরকালে ক্ষমা এবং বিরাট পুরস্কার অপেক্ষা করছে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের জীবনের ছোট বড় সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করে জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। তাকওয়ার গুণ যদি অর্জন করতে হয়, এরপরে 2 নম্বরে যে পদক্ষেপ আমাদেরকে নিতে হবে সেটি হলো জীবনের সকল ক্ষেত্রে পরকালের বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। পরকালকে সব সময় অন্তর থেকে লালন করতে হবে, অন্তর দিয়ে সব সময় পরকালকে লালন করতে হবে। দুনিয়াকে প্রাধান্য কম দিতে হবে, পরকালকে বেশি বেশি প্রাধান্য দিতে হবে। কিন্তু আমরা এমন এক অকৃতজ্ঞ, এমন এক বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে এত সফলতার সুখবর দেওয়ার পরেও, আমরা দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে পড়ে আছি, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তবে শুনে রাখুন, যারা এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে তাদের জন্য শুধুমাত্র দুনিয়াই থাকবে, আর যারা পরকাল নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও দিবেন এবং আখিরাতও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। শুনে রাখো, তোমাদের মধ্যে যারা দুনিয়ার বদলতে পরকালকে কামনা করে, পরকালের সুফল যারা কামনা করে, তারা অবশ্যই পরকালের সুফলতা পাবে। আর পক্ষান্তরে যারা দুনিয়ার সফলতা কামনা করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার হাজারো নিয়ামতের মধ্য থেকে সামান্য কিছু অংশ দান করবে। আখিরাতে যদি অংশ তৈরি করতে হয়,
তাহলে এই দুনিয়াতে তাকওয়াবান হতে হবে, পরকালকে অনেক বেশি ভয় করতে হবে, পরকালকে প্রাধান্য দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। অথচ আমরা পরকালের তুলনায় যেই দুনিয়া একেবারে নগণ্য সেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। পরকালের তুলনায় এই দুনিয়া একেবারে নগণ্য। আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিসাল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিছলু মা ইয়াজআলু আহদুকুম ইসবাহু হাদিহি ওয়া আশারা ইয়াহয়া বিসসাবাবাতি ফালইয়ানজুর বিমা তারজি'u। কোন মানুষ যদি তার হাতের এই আঙ্গুলটি মহাসমুদ্রের মধ্যে প্রবেশ করানোর পরে মহাসমুদ্র থেকে যে সামান্য পরিমাণ পানি আঙ্গুলের সাথে উঠে আসবে, পরকালের তুলনায় দুনিয়া এমন নগণ্য একটা জিনিস। বিশাল সমুদ্রের পানির মধ্যে এক ফোঁটা পানি যেমন নগণ্য, পরকালের তুলনায় দুনিয়া এত নগণ্য। অথচ আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এই দুনিয়া নিয়ে যদি আপনি ব্যস্ত হয়ে পড়েন, আপনার মধ্যে কখনো তাকওয়া তৈরি হবে না, আর তাকওয়া তৈরি না হলে পরকালে কখনো সফলতা পাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করার ক্ষেত্রে পরকালকে বেশি বেশি ভয় করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। হে আমার বান্দাগণ, তোমরা ওই দিবসকে ভয় করো যেই দিবসে লা তাজজি নাফসুন আন নাফসিন, কোন মানুষের উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, সেদিন কোন মানুষের নিকট থেকে বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা তানফাআহা শাফাআতুন, এবং কোন মানুষ থেকে কোন প্রকার সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, এবং সেদিন কোন মানুষকে সাহায্য করতে পারবে না। এই দুনিয়াতে যদি প্রভাব প্রতিপত্তি থাকে, ক্ষমতা থাকে, তাহলে অনেক বড় বড় অপরাধ করেও পার পাওয়া যায়। নেতা যখন একটি টেলিফোন করে দেয় তখন কর্মীকে ছেড়ে দেওয়া হয়। অর্থবিত্ত থাকলে অনেক বড় ধরনের অপরাধ করেও অর্থের বিনিময়ে ওই অপরাধকে ডেকে দেওয়া যায়। কিন্তু পরকাল এমন একটি জায়গা যেখানে অর্থের কোনো বড়াই থাকবে না, এই দুনিয়ার পাওয়ার প্রতিপত্তির কোনো বড়াই থাকবে না। সেদিন কোনো মানুষকে সাহায্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিবসকে ভয় করতে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে যেন লক্ষ্য করে এই যে আর একটি কদম দেওয়ার পরে সেই যে আলমে বারজাখে পৌঁছে যাবে, দুনিয়ার সফর শেষ করে সেই যে পরকালীন সফরে পৌঁছে যাবে, সেই সফরের জন্য সেই ব্যক্তি কি অর্জন করেছে। ওয়াল তানজুরু নাফসুন, প্রত্যেক মানুষ যাতে করে নিজে নিজে ওই বিষয়গুলো চিন্তা করে। পরকাল নিয়ে যত বেশি চিন্তা করব, আমাদের মধ্যে তাকওয়ার গুণ তত তাড়াতাড়ি তৈরি হবে। এই জন্য তাকওয়াবান যদি হতে হয়, তাকওয়া অর্জন যদি করতে হয়, তাহলে অবশ্যই পরকালকে নিয়ে অনেক বেশি ভাবতে হবে। সম্মানিত হাজিরিন, তাকওয়ার গুণ যদি অর্জন করতে হয়, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে নেক আমল করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে যে সকল নেক বান্দাগণ রয়েছে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আপনি যদি নেক আমল না করেন কখনো তাকওয়াবান হতে পারবেন না। নেক বান্দাদের সাথে যদি আপনি সম্পর্ক তৈরি না করেন তবেও আপনি তাকওয়াবান হতে পারবেন না। নেক আমল এবং ইবাদতের বেলায় যদি একনিষ্ঠতা আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের মধ্যে ফরহেজগারি আসবে, আর এই ফরহেজগারি আসার মানে হলো আমাদের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হবে। আর এই তাকওয়ার গুণ যখন সৃষ্টি হবে, বান্দা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে উঠবে। আর যেই বান্দা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে তার জন্য পরকালে জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়ার মানুষ, আমরা কখনো নেক বান্দাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। আমরা চাই যাতে করে একজন ভালো ইমানদার হতে
কিন্তু আমরা কখনো নামাজের সাথে সম্পর্ক রাখি না। আমি চাই একজন ভালো মানুষ হতে, পরকালে জান্নাত উপযোগী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই, কিন্তু সমাজের নম্র ভদ্র দিনদারি যুবকটির সাথে, দিনদারিত্ব সম্পন্ন মানুষটার সাথে আমরা কখনো সম্পর্ক রাখি না। আমার সম্পর্ক হলো এই দুনিয়ার মধ্যে কার প্রভাব প্রতিপত্তি বেশি, কার সহায় সম্পত্তি বেশি, কে দুনিয়াতে অনেক বেশি ক্ষমতার অধিকারী, এমন ব্যক্তিদের সাথে আমরা সম্পর্ক তৈরি করি। কিন্তু আবার পরকালে জান্নাতে যেতে চাই। আপনি যদি পরকালে জান্নাতে যেতে চান, জান্নাতওয়ালা মানুষদের সাথে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে। আর এই সম্পর্ক আপনাকে দুনিয়াতে কল্যাণ দেবে এবং আখিরাতেও আপনাকে কল্যাণের দিকে নিয়ে যাবে। আমরা মানুষ এমন অবাধ্য, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আলো বাতাস গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো নিয়ামত গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ না হয়ে অকৃতজ্ঞ বান্দা হিসেবে নিজেদেরকে দিন দিন পরিচালনা করছে। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, তোমরা আমার মুমিন বান্দাদের সাথে সম্পর্ক করো, আমার নেক বান্দাদের সাথে সম্পর্ক করো, তবে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা লাভ করবে। আমরা মুমিন বান্দাদের সাথে তো সম্পর্ক তৈরি করি না, বরং পারলে ওই মুমিন বান্দাদের উপর জুলুম নিপীড়ন করি, ঠিক কিনা? মুমিন বান্দাদের সাথে আমরা সম্পর্ক তৈরি করি না। ইসলামের পক্ষে আছে এমন মানুষদের সাথে আমরা সম্পর্ক তৈরি করি না, বরং এই জাতীয় ব্যক্তিদেরকে মুখের বেঞ্চি দিয়ে জনসম্মুখে অপমান করতে পারলে মনে হচ্ছে যেন আমি অনেক কিছু অর্জন করে ফেলেছি। তাকে যদি 2-4টা মায়ের দিতে পারি, তাকে যদি 2-4 জন মানুষের সাথে সামনে অপমান করতে পারি, মামলা হামলা দিয়ে তাকে যদি জেলখানায় প্রেরণ করে দিতে পারি, তাহলে মনে হচ্ছে যেন আমি অনেক কিছু অর্জন করে ফেলেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, যদি তুমি তাকওয়াবান হতে চাও তাহলে আমার নেক বান্দাদের সাথে সম্পর্ক করো। আমরা কি করছি? আমরা নামাজি ব্যক্তির সাথে সম্পর্ক করতে চাই না, আমরা তাকওয়াবান ব্যক্তির সাথে সম্পর্ক করতে চাই না, হালাল উপার্জনকারী মানুষের সাথে আমরা সম্পর্ক করতে চাই না। আমরা বেনামাজের সাথে সম্পর্ক করি, গাঁজাখোর মদখোর এই জাতীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক করি, অশ্লীলতা বেহায়াপনায় নিমজ্জিত মানুষদের সাথে আমরা সম্পর্ক তৈরি করি, তাদেরকে আমরা বন্ধু বানাই। এই দুনিয়াতে হালাল হারামের তোয়াক্কা না করে কোটি কোটি টাকা যে অর্জন করেছে আমরা তার সাথে সম্পর্ক তৈরি করি। পক্ষান্তরে এই দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসাবে ইকামতে দ্বীনের কাজ করেন, দ্বীন প্রচার প্রসারের কাজ করেন, কোরআন প্রতিষ্ঠার কাজ করেন, ইসলামকে প্রতিষ্ঠা করার কাজ করে, আমরা তাদের সাথে সম্পর্ক তৈরি করি না, বরং তাদের ক্ষতি করার জন্য চেষ্টা করি। আপনি যদি মুমিন বান্দাদের সাথে সম্পর্ক তৈরি না করে তাদের যদি ক্ষতি করার জন্য চেষ্টা করেন, তাহলে তাকওয়ার গুণ তৈরি হবে না, বরং আপনার দুনিয়া এবং আখিরাত দুইটাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম। আর তোমাদের মধ্যে যারা কুফরি করে এবং আমার পথে যারা চলে তাদেরকে যারা বাধা দেয়, আমি তাদের সকল কর্মকে বিনষ্ট করে দেব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারু আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর পক্ষান্তরে দুনিয়ার মানুষের শত জুলুম নিপীড়ন উপেক্ষা করেও যারা ঈমানের পথে অটল এবং অবিচল থাকবে, নেক আমল করবে, আর আমি যে মহা সত্য তাদের জন্য নাজিল করেছি ওই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আমি তাদেরকে ক্ষমা করে দিব এবং তাদের অবস্থাকে ভালো করে দিব। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমার তালিকায় রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের অবস্থাকে ভালোর তালিকায় রেখেছেন, আমরা তাদের সাথে সম্পর্ক না রেখে বরং তাদের ক্ষতি করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। ওহে দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমরা যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, আমার নবীদেরকে তোমরা যারা হত্যা করবে,
পাশাপাশি এই দুনিয়ার মানুষের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার কাজে জড়িত যে সকল মানুষদেরকে তোমরা হত্যা করবে, এই জাতীয় ব্যক্তিদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, পরকালে ভয়ানক আযাবের সুসংবাদ। আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা, নবীদেরকে অস্বীকার করা, নবীর শিক্ষাকে অমান্য করা, এই দুনিয়াতে ইসলামকে যারা প্রতিষ্ঠা করতে চায়, নবীওয়ালা কাজকে যারা অগ্রসর করতে চায়, প্রচার প্রসার করতে চায়, এদেরকে যারা হত্যা করবে, এদেরকে যারা জুলুম নিপীড়ন করবে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে পরকালের ভয়ানক আযাবের সুসংবাদ। তবে আমরা নফসের দোকায় পড়ে, মানুষের দোকায় পড়ে, শয়তানের দোকায় পড়ে এই জাতীয় কাজে লিপ্ত হয়ে যেতে পারে। একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে, মৃত্যুর পূর্বে যদি কোনো মানুষ খালেস ভাবে তাওবা করতে পারে তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আর তোমাদের মধ্যে যারা আমার মুমিন নারীদেরকে কিংবা মুমিন পুরুষদের উপর জুলুম নিপীড়ন করেছে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর জীবদ্দশায় তাওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য পরকালে ভয়ানক আযাব অপেক্ষা করছে। এই জন্য দুনিয়ার কোন মানুষের ওয়াসওয়াসায় পড়ে, নফসের দোকায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে যদি আমরা কোন মুমিন বান্দাদের উপর অত্যাচার নির্যাতন করে থাকি, নেক বান্দাদের সাথে সম্পর্ক তৈরি করার বিপরীতে তাদের যদি ক্ষতি করে থাকি, এখনো সুযোগ আছে, তাওবা করে নেই, ওই ব্যক্তিদের কাছে ক্ষমা চেয়ে নেই। একনিষ্ঠভাবে যদি আমরা খালেস তওবা করে নিতে পারি তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। অন্যথায় আযাবে আলীম আমাদের জন্য অপেক্ষা করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার গুণ তৈরি করার জন্য এই জন্য নেক আমলের কথা বলেছেন। পবিত্র কোরআনে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন তত জায়গায় নেক আমলের কথা উল্লেখ করে দিয়েছেন। যত জায়গায় ঈমানের কথা বলেছেন তত জায়গায় নেক আমলের কথা বলে দিয়েছেন। আপনি আমি মুখে বললাম ঈমানদার, মুখে মানুষের সামনে ঘোষণা দিলাম আমি ঈমান এনেছি, মানুষকে বুঝালাম আমি মুসলমান, আমি আল্লাহকে মানি, কিন্তু এই ঘোষণা ছাড়া আপনার আমার মধ্যে ঈমানের অন্য কোনো বৈশিষ্ট্য কখনো দেখতে পাওয়া যায় না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আবার রাতে ঘুমানো পর্যন্ত সার্বক্ষণিক আল্লাহ তাআলার নাফরমানি, রাসূলের আদর্শের বিপরীত, ইসলামের চিন্তা চেতনা, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত। আপনি কি আসলেই তাকওয়াবান? তাকওয়া অর্জন কি এতই সহজ? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর দরবারে নৈকট্য লাভের জন্য সকল প্রকার উপায়গুলো অনুসন্ধান করো। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যতগুলো যা যা উপায় রয়েছে সবগুলো উপায় তোমরা অনুসন্ধান করার জন্য চেষ্টা করো। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি কি কখনো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য কোনো উপায় অনুসন্ধান করেছেন? বরং যারা আপনাকে উপায় শিখাই দেয় আপনি তার বিরোধিতা করেন। নেক আমল করার পাশাপাশি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য নেক আমল করার পাশাপাশি নেক বান্দাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার সত্যবাদী বান্দাদের সহযোগী হয়ে যাও। যারা এই দুনিয়াতে সত্যবাদী তাদের সহযোগী হয়ে যাও। যারা এই দুনিয়াতে মুহসিন, সৎকর্ম পরায়ণ, তাদের সহযোগী হয়ে যাও। কিন্তু আপনি আমি কার সহযোগী হচ্ছি? কার সহযোগী হচ্ছি? যেই লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর রাস্তায় দান সদকা করে না, ইসলামের পক্ষে থাকে না, আমরা তাদেরকে সহযোগী বানিয়েছি।
পক্ষান্তরে যারা এই কাজগুলোর সাথে জড়িত রয়েছে আমরা তাদেরকে আমাদের সহযোগী বানাচ্ছি না, বন্ধু বানাচ্ছি না। এমন যদি হয় তাহলে কখনো আমাদের মধ্যে তাকওয়ার গুণ তৈরি হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে খুবই সুন্দরভাবে এই বিষয়ে একটি হাদিস বর্ণনা করেছেন। মাসালুল জালিসিস সালিহি কামাসালিস সাহিবিল মিসকি, তুমি যদি কস্তুরী বিক্রেতার সাথে কিংবা সুগন্ধি বিক্রেতার সাথে সম্পর্ক তৈরি করো, তাহলে বিষয়টা হবে এমন যে ইল্লাম ইউসিবকা মিনহু শাইউন আসাবাকা মির রিহিহি, ওই সুগন্ধি বিক্রেতার পক্ষ থেকে যদি তুমি কোনো সুগন্ধি নাও পাও, অবশ্যই তার সাথে সম্পর্ক রাখার কারণে তার কাছ থেকে কিছু সুগন্ধি তুমি অনুভব করতে পারবে। এর বিপরীতে ওয়ামাতালু জালিসিস সুই কামাতালি সাহিবিল কির, কোন মানুষ যদি সুগন্ধি বিক্রেতার সাথে সম্পর্ক তৈরি না করে একজন কামারের সাথে সম্পর্ক তৈরি করে, তাহলে তার উদাহরণটা হলো এমন, ইল্লাম ইউসিবকা মিন সাওয়াদিহি আসাবাকা মিন দুখানিহি, ওই কামারের সাথে সম্পর্ক রাখার কারণে কামারের দোকান থেকে যদিও কালি কিংবা আগুন তোমাকে স্পর্শ করবে না, তবে কামারের দোকানের যে আগুনের স্ফুলিঙ্গ রয়েছে এবং যে ধোঁয়া রয়েছে এটি তোমাকে স্পর্শ করবে। অর্থাৎ দুনিয়াতে খারাপ মানুষের সঙ্গ দিলে আপনি ক্রমান্বয়ে খারাপের দিকে যাবেন, আর আপনি যদি একজন নেক বান্দার সাথে সঙ্গ দেন, সম্পর্ক তৈরি করেন, নেক বান্দার এই সম্পর্ক আপনাকে পরকালে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য তাকওয়া যদি আমাদেরকে অর্জন করতে হয়, অবশ্যই নেক আমলের পাশাপাশি নেক বান্দাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, তাকওয়ার গুণ অর্জন করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো সৎ কাজের প্রতিযোগিতা করা, অসৎ কাজের প্রতিযোগিতা না করা, অন্যায় অসত্যের পথ থেকে বিরত থাকা, ন্যায় এবং ইনসাফের কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করা কিংবা একে অপরকে সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। হে আমার বান্দাগণ, তোমরা সততা এবং আল্লাহ ভীতির কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো কিংবা একে অপরকে সহযোগিতা করো। অন্যায় অনাচার পাপাচার কিংবা বাড়াবাড়িমূলক কাজে কখনো কাউকে সহযোগিতা করবে না এবং কারোর সাথে কখনো প্রতিযোগিতায় লিপ্ত হবে না। আপনি দেখেন, আমরা কি ইবাদত নিয়ে আমাদের প্রতিযোগিতা আছে, আল্লাহর রাস্তায় জান কোরবান করার ক্ষেত্রে প্রতিযোগিতা আছে, আল্লাহর রাস্তায় দান সদকা করার ক্ষেত্রে কি প্রতিযোগিতা আছে, দ্বীনের পথে নিজেকে উৎসর্গ করে দেওয়ার কি প্রতিযোগিতা আছে? না, এগুলোতে প্রতিযোগিতা দেখবেন না। অথচ নিজেকে মুমিন পরিচয় দিতে চাই, পরকালে জান্নাত পেতে চাই। এই পরকালে নাজাত যদি পেতে চাই, পরকালে সাফল্য যদি অর্জন করতে চাই, তাহলে সৎ কাজে প্রতিযোগিতা করতে হবে, আল্লাহ ভীতির কাজে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। এই জন্য দুনিয়ার ছোট থেকে বড় সকল গুনাহের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতে হবে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কিরাতিজ যুনুবি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। ওহে আমার প্রিয়তমা আয়েশা, তোমাকে বলছি, ছোট থেকে ছোট, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সকল প্রকার গুনাহের ব্যাপারে সচেতন হও। কেননা একেবারে ছোট থেকে ছোট গুনাহের ব্যাপারেও পরকালে তোমাকে জিজ্ঞেস করা হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আদেশ দিচ্ছেন কিংবা উপদেশ দিচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, অথচ তারা তাদের জীবনে কখনো গুনাহের ধারে কাছেও যান না, এরপরেও কত সচেতন ছিলেন। তাই আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটি ছোট ঘটনা বলে আমাদের আজকের আলোচনা শেষ করছি। তাকওয়া কেমন হওয়া উচিত, তাকওয়া কেমন হওয়া উচিত। অর্ধ জাহানের খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের আঁধারে গভীর রজনীতে রাস্তায় বেরিয়ে পড়লেন তার প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য। প্রতিমধ্যে একটি ঘর থেকে আওয়াজ আসছে, দুইজন মহিলার কথার আওয়াজ শোনা যাচ্ছে। একজন কন্যা আর একজন মা তার সন্তানকে নির্দেশ দিচ্ছে ভোর হওয়ার আগে তাড়াতাড়ি
যতটুকু দুধ আমাদের পশু থেকে পেয়েছো ওই দুধের সাথে আরেকটু বাড়তি পানি মিশিয়ে দাও, যাতে করে সকালে বাজারে বিক্রি করে বেশি মুনাফা অর্জন করতে পারে। তখন ওই ছোট কন্যা তার মাকে উত্তর দিল, মা তুমি কি জানো না এখনকার শাসনামল চলছে, অর্ধজাহানের খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই ঘটনা জানতে পারে আমরা দুধের সাথে পানি মিশিয়েছি, তাহলে আমাদের নিস্তার থাকবে না। তখন মা উত্তর দিলেন, হে আমার কন্যা, এই গভীর রজনীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাসাদে ঘুমাচ্ছেন, তিনি আমাদের এই কথোপকথন শুনবে না। তখন সন্তান উত্তর দিল, ওই কন্যা উত্তর দিল, ও আমার মা শুনে রাখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শাসক, তিনি যদিও আমাদের এই আলোচনা শুনছেন না, কিন্তু ওমরের মালিক যিনি, আমার তোমার মালিক যিনি, আমাদের রব যিনি, ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল কথা শুনতেছেন। অতএব এই দুধের সাথে পানি মেশানো যাবে না, এটার নামই হলো তাকওয়া, এটার নামই তাকওয়া। কিন্তু আমরা কি করি? অবৈধভাবে, অন্যায়, অসৎ উপায়ে, হারাম পথে অর্থ উপার্জন করার জন্য আমরা এত বেশি ব্যস্ত হয়ে যাই যে আল্লাহকে বলে যাই, ইসলামকে বলে যাই, পরকালকে বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য যতটুকু আমরা আজকে আলোচনা করেছি ততটুকুর উপর আমল করে একজন পূর্ণ তাকওয়াবান হিসেবে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।